এটা হচ্ছে ঠাকুরের বেদি, এখানে লেগে যায়, এখান দিয়ে ঠাকুর বসবে। আর এই মালাটা আগের দিন ঠাকুরের জন্য কিনেছিলাম, তো এই মালাটা এখন ঠাকুরকে পরাবো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকলকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে 8:30। আমরা অলরেডি রান্না শুরু করে দিয়েছি, তারপর পুজোর জগযন্ত্রগুলোর দিকে যাব। ব্রাহ্মণের সাথে আমাদের কথা হয়ে গেছে কালকে, উনি ম্যাক্স টু ম্যাক্স 6টা থেকে 6:30টার মধ্যে ঢুকছে। ঠিক আছে, ওই টাইমটাই ঠিক আছে, কারণ সারাদিন না খেয়ে 3জনেই থাকছি আমরা, মা আমি সন্দীপন 3জনেই থাকছি। তো কি হবে, শরীরটাও একটু খারাপ হতে পারে, কারণ যত লেট হবে তত শরীর আরো বেশি খারাপ হবে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। একটু গুড মর্নিং বলে দাও পাপাকে। শোনো, ছেলে আমার জাস্ট ঘুম থেকে একটু আগে উঠলো, আজকে ওকে তাড়াতাড়ি ডেকে তোলা হয়নি, কেন কি শুধু দুপুরবেলা যে পুজো আছে ঘুম টুম ঠিক করা হবে না। জাস্ট চান টান করে আমি এলাম, এবারে আমি একটু ঘরে ডেকোরেশনের জন্য করব। এটা আগের বারে দিওয়ালির সময় কিনেছিলাম, কারণ ফুলের যা দাম, অরিজিনাল ফুল কেনা একদমই পসিবল না। একটা মালা বলছে 50 টাকা করে। ফার্স্টে ভেবেছিলাম মালা কিনবো, তাহলে থাক মালা কিনে কাজ নেই, বহুত বেশি দাম, এমনিতেই প্রচুর মানে ফুল। কালকে 150 টাকা শুধু ফুল কিনেছি, তো অবভিয়াস ব্যাপার। তার মালা টালা কিনে এগুলো আছে যেহেতু, এরা দিয়ে ঘরে একটুখানি হালকা ডেকোরেশন করে দেবো। আর এদিকে বিতানেরও চান হয়ে গেছে, বিতানকে অনু চান করে দিয়েছে, এখন অনু স্নানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি এখানে বিতানের সাথে বসে বসে, বিতান এখন কার্টুন দেখছে, আমাকে পাশে বসে থাকতে হবে। ফার্স্টে ভেবেছিলাম যে আমি একাই এগুলো ডেকোরেশনের কাজগুলো স্টার্ট করে দেবো, মানে মালা টালা যেগুলো টাঙানোর আছে একা হয়ে ওঠে না হাতে করে, কারণ কি একটুখানি হাতে হেল্পের দরকার হয়। তো আমি অনুকে সেই কারণে অনু বললো চানটা করে গেছি আমি, তার মধ্যে মায়েরও হয়ে যাবে, তারপর সব কাজে একসাথে শুরু করবো। এমনিতেও খুব বেশি সময় হয়নি, সবে 12:15টাই বাজে। বাবু চান করে ওটা ঠাকুর নাম করেছো? হ্যাঁ, ঠাকুরটা একবার নম করে দাও। শোনো, নম করে দাও, ঠাকুর নম করে দাও, ঠাকুর নম করে দাও একবার। হ্যাঁ, গুড। এখানে বাসন টাসন তো কালকের সমস্ত কিছু পরিষ্কার থেকে করাই ছিল, খালি পা জালটা পরে মা একটুখানি জল দিয়ে হালকা করে মুছে নেবে, কেন কি এটা তো মাটির জিনিস, এটাকে আলটিমেটলি খুব বেশি কিছু করা যাবে না। আর এখানে হচ্ছে ফুল, জাস্ট এইটুকু ফুলের দাম কালকে আমার লেগেছে 150 টাকা। আর এদিকে সমস্ত কিছু রয়েছে, ভোগের জিনিস প্লাস ফল, ঠাকুর মা লক্ষ্মীর পায়ের ছাপ ঠাপ, এগুলো কালকে যেগুলো কিনেছিলাম সব ধীরে ধীরে লাগানো শুরু করে। এগুলো লাগাতে হবে, এগুলো মা ফার্স্টে ওই চন্দন টন্দন দিয়ে এগুলোকে একটুখানি লাগিয়ে দেয়, তারপরে করতে হয় এগুলো সব। আমার ছেলে যেখানে আমরা কিছু কাজের মধ্যে থাকবো, ও কাজ করতে হেল্প করতে ঠিক চলে আসে। আর বেশি না ভাই, আর 1 বছর যাক, সে দেখবে তোমার হাতে হাতে হেল্প করার জন্য চলে এসেছে। আগে তো মানে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল, আমি ছোট ছিলাম তখন, তো জয়েন্ট ফ্যামিলিতে কি হতো, একটা বড় করে আর কি মানে লক্ষ্মী পুজোটা হতো। এবার লক্ষ্মী পুজোর সময় না আমার একটা ইয়ে থাকতো কি, যেরকম ও আর কি এখন যেরকম ও মানে যেটাই আমরা করছি তার মাঝখানে গিয়ে ও হাত দিতে চায়, ধরতে চায়, চেষ্টা করে কি, হ্যাঁ মানে ও কিন্তু একটা হেল্পই করার চেষ্টা করে। এবার একটা থাকে বাচ্চাদের ধরা, ছোটবেলায় আমার অমনি ছিল। আর আমার যে কাকারা ছিল, আমার কাকারা সেদিকে খুব খাবার মানে রেখে যেত, আমাকে ঠাকুরের কাছে মানে আসতে দিত না, ধরতে দিত না। আর সেগুলো মনে পড়ে। ফেলে দেবে না কিন্তু, ফেলে দেবে না কিন্তু, শক্ত করে ধরে থাকো। হ্যাঁ, শক্ত করে ধরে থাকো, নিচে রেখে দাও, শক্ত করে নিচে রাখো। হ্যাঁ, ঠিক করে রাখো, ঠিক করে রাখো। হ্যাঁ, ঠিক করে বসিয়ে রাখো, বসিয়ে রাখো, বসিয়ে রাখো। হ্যাঁ, বসিয়ে রাখো, গুড। ডেকোরেশনের আগেও সবার আগে নিয়ে বসে গেছি হচ্ছে চন্দন ঘষতে, কারণ এই কাজটা একটা ইম্পর্টেন্ট কাজ। এটা না হলে এইখানে যে এই মালি ফুলগুলো আছে না, এইটা ছাড়া করা পসিবল না। তো এই জন্য এগুলো ডেকোরেশনেরই পার্ট, তো এই জন্য আগে এটা করে নেবো, তারপরে গিয়ে ডেকোরেশনের কাজে হাত দেবো। কিছু ধরবে না কিন্তু তুমি এখানে, শোনা, এগুলো সব ঠাকুরের জিনিস, তুমি কিচ্ছু ধরবে না, কিচ্ছু হাত দেবে না। এখানে হচ্ছে লাল চন্দন বাটা হয়ে গেল, আর সাদা চন্দনটা গুঁড়ো এনেছিলাম, তো জাস্ট ওটাকে খালি জলে গুললেই হয়ে যাবে। এই যে সাদা চন্দন, যেটা এখানে গুলবো। আর ওদিকে রেডি করে নিয়েছি হচ্ছে মায়ের, এগুলো হচ্ছে কদম ফুলগুলো। এই কদম ফুলগুলোতে এই সাদা চন্দন এর দিয়ে করতে হবে। এখানে জল আছে, গুলে নেবো। আলতা সিঁদুর হবে, সিঁদুর গুলতে হবে। এটা হচ্ছে আলতা, আর এদিকে হচ্ছে সিঁদুর। এটা হচ্ছে সিঁদুর, এটা ঠাকুরের জন্য বেসিক্যালি নিয়ে আসা। সিঁদুর গুলতে হবে, সেই কারণে এটা দিয়ে গুলবো।
ঠাকুর ঘরের সামনে এলে হয়ে যাবে। বাট বাবু তুমি কিছু ধরবে না এখানে, এই বলে দিলাম। এই এক দুষ্টু ছেলে, সবকিছু ধরবে না এখানে কিছু, সব ঠাকুরের জিনিস এখানে কিচ্ছু ধরবে না, ঠিক আছে? কিছুতে হাত দেবে না, সব ঠাকুরের জিনিস এখানে কিন্তু। এই নিয়ে 4 বার বললাম তোমাকে আমি, আর জন্য বলতে না হয়। মা এবারে ভোগের কাজে যাবে তো? এখন ভোগের কাজের দিকে যেতে হবে, তাই তো? আচ্ছা, ভোগের জন্য যা যা লাগবে সব নিয়ে নাও। আর ঠাকুরের এই পায়ের ছাপটা পরে বসাবে অবভিয়াসলি। এখন ময়দা নিয়ে নাও, এইটা 2টো প্যাকেট মিলিয়ে আছে, সব নিয়ে নাও। চালটা লাগবে হচ্ছে একটা তা আমি বলছিলাম ভাল লাগছিল না, মা বকলে আবার ভাল লাগলো, এই কারণে আমি না করছিলাম। কিন্তু ওরে বাবা রে, আমি বকলাম এখন, তোর মা বকেনি, আমি বকলাম। ভালোভাবে বললাম সেটা ভালো লাগলো না, মা বকলো সেটা এখন আমি বকে দিলাম। বাহ বাহ বাহ। এখানে রয়েছে হচ্ছে ঠাকুরের সমস্ত ভোগের জন্য জিনিসপত্র যেগুলো সেগুলো হচ্ছে এইগুলো রয়েছে। এখন আমরা এসেছি ভোগ সামগ্রী বানানোর জন্য। ব্যাপারটা হচ্ছে এই ডিপার্টমেন্টে প্রত্যেকবার মায়ের থাকে। এবারে মা যেহেতু ওইদিকে গোছগাছ করছে, আর আমরা গোছগাছ তো আমরা জানি না, নিয়ম নীতি সব মাই জানে, সেই কারণে মা বললো কি তোরা এগুলো করে নে, ভোগটা প্রিপারেশন তোরা করে নে, আর বাকি পুজোর সাজানো গোছানো গুলো মা করে নেবে। আর এইদিকে আমাদের হয়ে গেছে হচ্ছে কাবলি ছোলা, যেটা ভোগের একটা পার্ট। আমরা মোটামুটি ভোগ রান্না ফার্স্টে স্টার্ট করবো পায়েস দিয়ে। মা পায়েসটা বানিয়ে দেবে। মা এসছে এখানে। A few moments later. আমি আনতে গেছিলাম মাজা, আর মাজা নিয়ে আস্তে আস্তে এখানে অনু বানানো হয়ে গেছে হচ্ছে চিড়ে ভাজা, আর ওদিকে মায়ের করা হয়ে গেছে হচ্ছে পায়েস। পায়েস হয়ে গেছে মা? এখন বাকি আছে? আচ্ছা। এইদিকে আমার পাড়াতে আজকে অর্ধেকের বেশি দোকান সব বন্ধ, সে 1 মাইল দূরে যেতে হলো আমাকে সামান্য একটা মা বানানোর জন্য। এদিকে চলছে তরকারির আলু ভাজা, আর ওদিকে অনু মাখছে হচ্ছে ময়দা লুচির জন্য। আলু ভাজা অলমোস্ট ডান। বাকি মা মশলা মশলা যতগুলো যা লাগবে আন্দাজ মতন মা দিয়ে গেল। রান্নাটা প্রসেসটা আমি করছি। খুব চাপের হয়ে যায়, মানে এইসব জিনিসগুলো তো আমি খুব কমই করেছি, মানে এর আগে ভোগে করেছি, ভোগের জন্য একাধবার। এতটাই কম নলেজ না এটার ব্যাপারে, যে নিজের যখন পড়তে বসি তখন খুব একটা মনের মধ্যে ভয় কাজ করে। সবচেয়ে বড় কথা কি, নর্মাল এমনি রান্না যখন আমি করি তখন তো একটা অপশন থাকে আমার কাছে যে হ্যাঁ আমি চাইলে টেস্ট করে দেখে নিতে পারবো। পুরোটাই জাস্ট ভগবানের হাতে ছেড়ে দিয়ে কাজ করতে হয় এখানে। আর সত্যি কথা বলতে গেলে সবচেয়ে ভালো আই থিঙ্ক এই খাবারটাই খেতে হয়, মানে যখন ভগবানের মানে যখন নিবেদন করা হয়ে যায়, ভগবানের যখন প্রসাদ হয় এটা, তখন প্রসাদটাই সবচেয়ে বেশি খেতে ভালো হয়। তোমার প্রিপারেশন কতদূর মা? হ্যাঁ হয়ে এসছে। এত ছোট নিয়ে আসছিস? এটা দেখো, এটা যেরকম বাজারে সবার একজন দুটো করে পল্লব নিচ্ছিল কালকে, যেহেতু বাজারে ছোট বলে। আর কিছু করার নেই, বাজার যেরকম থাকে সেরকমই নিতে হবে। এটা হচ্ছে ঠাকুরের বেদি, এখানে লেগে যায়, এখান দিয়ে ঠাকুর বসবে। হ্যাঁ ঠিক আছে, এখানেই ঠিক আছে, এরকম ভাবে বসলেই আমার মনে হয় বেশি বেটার। অফারিংস এখান থেকে এই জায়গাটা চেয়ারে সব ঘরে চলে যাবে, এগুলো সব সরিয়ে দেবো। এখানে যা আছে সবই সরিয়ে দেবো, গঙ্গা জলটা সাইডে রাখবো একটুখানি, বাকি সবকিছু সরিয়ে দেবো। কি চলছে? দুপুরবেলা সারা দুপুর না ঘুমিয়ে পাপা মামাকে ডিস্টার্ব করে, গ্র্যানিকে ডিস্টার্ব করে ভালো চলছে? যা বের করে না। ও এখন নিজের গাড়ি নিয়ে খেলছে, আর এদিকে এটা ধরছে ওটা ধরছে, যেটা ওর অলওয়েজের ডিউটি। ওকে বকে কোনো লাভ নেই। এদিকে গেল, গিয়ে ঠাকুরের জন্য সিঁদুরটা হাতে মাখিয়ে একা করে দিল। তারপর মা এখন পরিষ্কার করিয়ে এখন ওকে কি হয়েছে, তো বের করো, তোমার তো হাত যাবে ওইখানে, বের করো। গো 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 গো। ইয়েস চলো, চালিয়ে ফেলো। বাকি সব ভোগের কাজ তো হয়ে গেছে, এখন ঠাকুরের সমস্ত ফাইনাল প্রিপারেশন গুলো হচ্ছে। আর অলরেডি যেহেতু 4:05 বেজে গেছে, তাড়াতাড়ি করে না করে নিলে আমরা সবে পড়ে যাবো। তো একটু আগে এবার লুচি আমাকে বানাতেই হবে তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি ধুয়ে আসো, তারপরে ও আসবে, আমি লুচিটা বেলবো, ও ভাজবে, কারণ না তো একজনের পক্ষে এতগুলো লুচি একসাথে বানানো সম্ভব না। আমার ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে, কারণ চোখ ছোট ছোট হয়ে গেছিল, আমি বললাম ঘুম পাড়িয়ে দিতে, তো উনি এখন ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এদিকে এখন হচ্ছে লুচি ভাজা, লুচি বেলবেও আমি ভাজবো, মানে আমরা যেটাই করি যুগলবন্দিতে কাজ করি। চলছে এখন ফলমূল কাটা, সব বাকি ফল তো কাটা হয়ে গেছে, পানি ফলটা বাকি আছে, মায়েরা ভুলে গেছিল। ভোগের অলমোস্ট সব, মানে অলমোস্ট না সবই প্রিপারেশন শেষ, শুধুমাত্র ফলগুলো কাটা হয়ে গেলে হয়ে যায়। আর এটা এতগুলো বেঁচে গেছে, উনি আইডিয়া
লাগাতে পারেনি, কতটা এক্স্যাক্টলি লাগবে তাই জন্য। ভোগ আমাদের সমস্ত কিছু বানানো হয়ে গেছে, এবার কিছু তো এখানে নিয়েও চলে এসেছি। আর ব্যাপারটা হচ্ছে যেহেতু মা এখন এখানে মায়ের কাজ কমপ্লিট হয়নি পুরোপুরি, সেই কারণে সব কটা আনতে পারিনি, কিছু নিয়ে এসেছি, কিছু বাকি আছে। এদিকে সবে এখন মোটামুটি 5টাই বাজে, হ্যাঁ 5টাই বাজে। তা এখনো পর্যন্ত অলমোস্ট 1 ঘন্টা হাতে টাইম আছে। সমস্ত কিছু ওই আলপনা দেওয়া বাকি আছে, যে মায়ের পায়ের ছাপগুলো সেগুলো বসানো বাকি আছে, ওইগুলো করতেও 1 ঘন্টার মধ্যে ওগুলো আরামসে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। 20 minutes later. সকাল থেকে এত দৌড়াদৌড়ি করে একদম ক্লান্ত হয়ে গেছি, একটু জাস্ট রেস্ট নিচ্ছি, বসি একটু, তারপরে নিজে চেঞ্জ করব অন্য আউটফিট। পাঞ্জাবিটা বের করেছি পুরনো, আর নতুন তো কিছু কিনিনি, পুরোনো পাঞ্জাবি রয়েছে। আর পাঞ্জাবি কিনে নতুন করবোই বাকি, আমি কনসার্টেলি পাঞ্জাবি পরি, এই বছরে 1-2 গিনা চুনা পাঞ্জাবি পরি, যা আছে 2-3টে ব্যাস ওই দিয়ে আমার চলে যায়। একটাতে যেটা বিয়ের টাইমের পাঞ্জাবিটা, ওইটা তো পরার মতন অবস্থা নেই, মানে ওটা ছোট হয়ে গেছে গায়ে একটু বেশি, ওইটা যেন পরি না। আর 2টো বাকি আছে, সেই 2টোর মধ্যেই করে নিই। যেটা বের করেছি ওইটা একটু অনেক বড় ছিল যখন কিনেছিলাম, তাই থিঙ্ক ওটা গায়ে ঠিকই হবে। আর এদিকে মা দিচ্ছে হচ্ছে সন্ধে, তারপর মাও রেডি হবে। আর এদিকে ঠাকুরের এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ঠাকুরের এখানে অনু এখন ঠাকুরের মুখ খুলবে। আর এই মালাটা আগের দিন ঠাকুরের জন্য কিনেছিলাম, তো এই মালাটা এখন ঠাকুরকে পরাবো। তাছাড়া ফুলের মালা তো আছেই। চলো, হ্যাঁ 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 হ্যাঁ। এটা তুলসী ধানের জন্য ও নিয়ে যাচ্ছে প্রদীপ। সামনের ঘরে অলরেডি পুজো হয়ে গেছে, পুজো করে প্রসাদও দিয়ে গেছে, আর আমার এখনো পুজো হয়নি। অ্যাকচুয়ালি আমরাই টাইম বলেছিলাম, আমরা বলেছিলাম 7টা 7:30, তো সেখানে ঠাকুর বলেছিল 6:30। এখনো পর্যন্ত উনি ফোন করে আসেন, 6:30 নাগাদই মেবি ঢুকবে হয়তো। উই আর সেট, এবার জাস্ট শুধু পুজোর জন্য ওয়েট করা, ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করা, আর নিজেরা একটু প্রিপেয়ার হওয়া। তার আগে এখানে যে 2-1টা ভোগের আইটেমগুলো রয়েছে, লাইক এখানে যেমনি কাবলি ছোলাটা রয়েছে ঠাকুরের জন্য, প্লাস ওইদিকে পায়েসটা রয়েছে, এগুলো খালি একটু নিয়ে যাবো। আগে কাবলি ছোলাটা নিয়ে যাই, তারপরে পায়েসটা নিয়ে যাবো। মা বসো। পায়েসটা একটুখানি ড্রাই হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে, উপরে পুরো ভাত ভাত হয়ে গেছে পুরো ড্রাই হয়ে। এটা দুধ দিয়ে আরো দুধ লাগতো এতে। অ্যাকচুয়ালি মা বলছিল মেবি হয়তো একটুখানি এটা টেনে যাবে, ড্রাই হয়ে যাবে। আমি বললাম না ঠিক আছে, এবার দুধটা কম হয়ে গেছে, বুঝতে পারিনি চালের হিসেবে। A few moments later. আর একজন উঠে পড়েছে, বাবু এখানে পালাবে না, হ্যাঁ বাবা এখানে পালাবে না, মায়ের পায়ের ছাপ পালাতে নেই, হ্যাঁ শোনা। ঘুম থেকে উঠে দেখে যখন দেখেছে যে এখানে ঠাকুরের সাজানো হয়ে গেছে, ঠাকুরের মুখ খোলা গেছে, যখন থেকে ঠাকুরকে দেখেছে ও, তখন থেকে এখান থেকে ছেলে নড়বেই না, এখানেই বসে থাকবে। বলো মা, মার দিকে তাকাও, মার দিকে তাকিয়ে বলো মা। কার মা? কার মা? এটা কার মা? তোমার মা। আরে বাবা রে, তোমার মা। ননো করো, ননো করো, ননো করো। মামাকে একটা ফ্লাইং কিসে দাও, মাকে একটা ফ্লাইং কিসে দাও। আরে বাবা রে, মামা মায়ের কাছে যাবে, মামার কাছে থাকবে না, মায়ের কাছে যাবে। বাবা মাকে এবার ডাকছি, ও মাকে এবার ডাকছি, আমার কাছে কি ওর মাকে নেবে? কি মা কই? মা মা বলো, মাকে নেবে। বলো মা না, বলো মা, মামা। আম্মা। আমরা এখন বসে বসে ঠাকুর মশাই ওয়েট করছি, কতক্ষণ আসবে ঠাকুর মশাই জানি না। বললো পাশের বিল্ডিং এ আছে মেবি, হতে বলে পাশের বাড়িতে আছে। অ্যাকচুয়ালি পাশের বাড়ি বলতে পাশের ঘর একটা পুজো হয়ে গেছে, আর পাশের বিল্ডিং এ মেবি হয়তো হবে। আর আমরা ওয়েট করছি। আর আজ আর চেঞ্জ ফ্রেঞ্জ কিছু করলাম না, যেটা আছে এটা পরেই বসে যাবো। আর এখন ইস্তি ইস্তি করতে আর ভালো লাগছে না। 20 minutes later. ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছেন, আমাদের পুজো এবার শুরু হবে। ঠাকুর দুটো দুহাতে রাখো, এরকম করে ধরে জোড়াত করে রাখো, এরকম করে এরকম। হ্যাঁ যেরকম ঠাকুর মশাই যেরকম বলছে সেরকম করো। বাবু তুমি এদিকে আসো, শোনা তুমি এদিকে আসো। নতুন ঠাকুর তো, নতুন ঠাকুর। অস্মিন বহিত গঙ্গা স্নানমহং কুরু ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা পারম্বে কর্মণং বিপ্রম পুণ্ডরীকম সরেধনি
ভঙ্গপাতর্নিশি তথা সন্ধ্যা মধ্যাহ্নাদিষু সংসর নারায়ণ নবগ্নোতি সদ্যপাতক হয়ং নর বিশ্বদ্দং বিশ্ববীজং নিখিল ভয়হরণং পঞ্চবত্তং ত্রিনিত্যং ওং নমঃ হর হর মহাদেব ওং নমঃ শিবায় নমঃ। হয়ে গেছে আমাদের ব্রাহ্মণ পুজো মানে একদম হরতাল করে পুজো। এটা শুধুমাত্র ইয়ার কথা বলবো না, কারণ লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলো না খুব ভীষণ হেক্টিক থাকে, প্রচুর পুজো থাকে। বলি ঠাকুর মশাই পুজো হবে নাকি আরেকবার? আপনি করবেন পুজো? ঠাকুর মশাই সারাদিন ঠাকুরের কাছে গিয়ে বসে থাকবে। ঠাকুর মশাই এই কাজ। এদিকে যখন পুজো হচ্ছিল তখন একবার এই ঘরে এখানে ইঁদুরের মতন দৌড়ায়, একবার ওদিকে ইঁদুরের মতন দৌড়ায়। একটা মিনিট স্টেডি হয়ে গেছে, বসবে সেইটুকু বসে। এখন বেজে গেল 12টা, ডট 12টা। জাস্ট খাওয়াতে আসলাম এনাকে খাওয়াতে আসলাম। যেহেতু আমি, মা আর সন্দীপন তিনজনেই উপোস করেছিলাম, শরীর আজকে কারোর চলছে না। আমরা ভোগ ঠোক একটু আধা খেলাম, তখন আর ভিডিও করে হয়ে ওঠা হয়নি, কারণ তখন শরীর প্রচন্ড খারাপ লাগছিল। তাড়াতাড়ি করে জল খেলাম একটু, মানে কি অভ্যেস নেই, যেটা মানে মানুষ অনেকে থাকে না যে ঘন ঘন উপোস করে, তাদের কি মানে ফাস্টিং এর একটা অভ্যেস থাকে। আমাদের সেরকম নেই বলে না, একদম আমাদের হয় না, পারি না আর কি। তো তার জন্য শরীরটাও একটু খারাপ লাগছিল। আমি বিয়ের আগে কালী পুজোর সময় আমাদের বাড়িতে আমি সকাল থেকে নিয়ে পরের দিন সকাল অবধি আমি উপোস থাকতাম। কিরকম উপোস? ওই সকালবেলা একটু ফ্রুটি খেলাম, রচা খেলাম, খুব রচা হতো আমাদের বাড়িতে। মানে এখানে তো আমি রচা সেরকম পাইওনি, মানে করিওনি আর কি, করতে আমাকেই হবে। আর মানে ভোগ টোগ রান্না করার পর আর হয়ে ওঠেনি, তো তার জন্য খাইনি। তো খুব একটা চেষ্টা পাইনি, মাঝখানে একটু পাচ্ছিল, ও একটু মাজা এনে দিয়েছিল, মাজা খেয়েছিলাম, ব্যাস ওই অবধি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শরীর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত লাগছে। তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট।